আজকে ইফতারের জন্য তৈরি করেছিলাম বাটার চিকেন। আর এই চিকেন আসলে আমি তৈরি করিনি। আমার ছেলে আজকে ফার্স্ট টাইম চিকেন রান্না করলো। তো ও রোজা রেখেছে, রোজা রেখে ওর নাকি মনে হলো যে আজকে একটু বাটার চিকেন রান্না করবে নিজের পছন্দ মতো। ডেইলি তো মায়ের হাতের খাবারই খায়। আজ হয়তো নিজের হাতের রান্না খেতে মনে চেয়েছে। তো আমি বললাম যে, "আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি।" এখানে আমি চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এখানে বাসায় টক দই ছিল না। আমি একটু দুধ গুলিয়ে ওখানে ভিনেগার দিয়ে টক দই ওকে রেডি করে দিলাম। তারপর এখানেও আদা, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, মাংসের মসলা, ভিনেগার মানে চিকেন রান্না করতে আমরা রেগুলার যেসব মসলা দিয়ে থাকি, ও ওর মন পছন্দ মতো সব মসলা নিয়ে নিয়েছে। আর একটু পরপর দেখা যায় আমাকে জিজ্ঞেস করে, "এটা দিব? এটা কম দিব নাকি ওইটা বেশি দিব নাকি?" তো আমি বললাম যে, "আমি কিছুই জানি না। তুমি রান্না করতে এসেছো। তুমিই রান্না করো।" তো দেখা যাচ্ছে কতক্ষণ ইউটিউবের রেসিপি দেখেছিল। উম তারপর নিজে আইডিয়া করে নিজেই রান্না করছে। তো এখানে সব মসলা নিয়ে নিয়েছে, নিয়ে ও এখন ম্যারিনেট করে রাখবে। তো যেহেতু ইফতারের সময় খুব ঘনিয়ে এসেছিল, তো ম্যারিনেট করে রাখার বেশি সময় ছিল না। অল্প কিছুক্ষণ দেখা গেল যে ১০ থেকে ১৫ মিনিটের মতো ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপরে ও এখানে গ্রেভির জন্য আলাদা মসলা নিয়ে রেডি করে রাখলো। আর তারপর চিকেনটা নিয়ে এখানে ভাজা শুরু করলো। তো চিকেনটা ১ম এ ও তেলে একদম কালো করে ভেজে নিচ্ছিল। মানে আমি বললাম যে, "একটু কম ভাজো, না ও ওর মতোই ভাজবে।" তারপরে আমি বললাম যে, "আচ্ছা থাক তুমি তোমার মতোই রান্না করো।" পরে এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে যেহেতু বাটার চিকেনে যখন পেঁয়াজের মধ্যে বাটারটা দেওয়া হয় তখন এত নাইস একটা ফ্লেভার বের হয়েছে মানে ওই ফ্লেভারটা পেয়েই মনে হলো যে না রান্নাটা ভালো হবে। পরে নিজের বুদ্ধি মতো নিজের মেধা খরচ করে এই যে এখানে ছিল বাদাম বাটা, আমি সাধারণত বাদাম বাটা এরকম বক্স ভরে রেখে দেই। তো ও ওর মন মতো রান্না করে শেষমেশ এই যে খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। যদিও ছোট মানুষ ওইভাবে গুছিয়ে রান্না করতে পারেনি, তাই পাতিলের এই অবস্থা ছিল চারদিকে। তারপর আমি এখানে একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিলাম। কিন্তু বাটার চিকেন তো রান্না হয়ে গেল। তো বাটার চিকেনটা এখন কি দিয়ে খাবে? তা আমি বললাম যে, "পোলাও রান্না করে দিব?" তো ওরা বলল যে, "না, ওরা গরম, গরম পরোটা দিয়ে খাবে। তাও আবার ফ্রোজেন পরোটা না। হতে হবে একদম এখনই বানানো কাঁচা আটা বা কাঁচা আটা, সেদ্ধ আটার পরোটা না। মোটামুটি হালকা গরম পানি দিয়ে বানানো কাঁচা আটাই বলা যায়। আমরা কাঁচা আটা বলি, আসলে আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন।" তো তখনই আপনাদের ভাইয়া আমি উম সেঁকে দিব আর আপনাদের ভাইয়া বলল যে, "আচ্ছা আমি বানিয়ে দিই।" তো আপনাদের ভাইয়া সুন্দর মতো আটা করে এখানে বেলে দিচ্ছে। সাথে আয়েশাও বসেছিল। আয়েশাও একটু চাচ্ছিল যে ও কিছু করবে। কারণ ওর ভাইয়ের সাথে সবসময় ওর কম্পিটিশন। ভাই চিকেন রান্না করছে। এখন ওরও তো কিছু একটা করতে হবে। তখন যাক মাশাআল্লাহ ও নিজে, নিজে একটা পরোটা অনেক সুন্দর করে আটা করেছে। তারপর ওর বাবা ওই পরোটা বেলে দিয়েছে আর আমি এই যে সেঁকে নিলাম। মোটামুটি অনেকগুলোই পরোটা হয়েছে। আর ফ্রোজেন পরোটা আসলে বেশি খাওয়া যায় না অনেকদিন পর। ইনস্ট্যান্ট পরোটা বানানো হলো আরকি। তো এই যে আমি আয়েশাকে ১ম এ দিলাম যে, "দেখো তোমার ভাই যে আজকে রান্না করেছে কেমন হয়েছে?" অনেক মজার। জাস্ট ওয়াও! তারপর ওদের রিভিউ নিচ্ছিলাম যখন ইফতার করতে বসলো। আমার তো খুবই মজা লাগছে মাশাআল্লাহ। আয়ানকেও জিজ্ঞেস করলাম, ওরও ভাল লাগছে। এই তো